মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছে মিমি, রয়েছে আপনাদের সঙ্গে। সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বিচার, মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলা শুনবে শীর্ষ আদালত। বিচারপতি গাঙ্গুলির ঘর থেকে সুপ্রিম কোর্টে বদলি হলো এই মামলা। সিজার আমার সহকর্মী রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন কি হলো আজ সুপ্রিম কোর্টে। সিজার, দেখো, শীর্ষ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 5 বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চ আজকে এই মামলা সম্পর্কে তারা শুনানি শুরুতেই জানান যে বেঞ্চের সবাই আলোচনা করে ঠিক করেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে যে মেডিকেল ভর্তির যে দুর্নীতি সংক্রান্ত মামলা রয়েছে সেটা শীর্ষ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ শীর্ষ আদালত সেই মামলা শুনবে এবং সেই সঙ্গে সঙ্গে 3 সপ্তাহ পরে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে এবং 3 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা পেশ করতে হবে। এবার আসা যাক আজকে শুনানি পর্বে কি হলো। শুনানি পর্বে আজকে মনিন্দর সিং, যিনি হচ্ছেন এসটি অর্থাৎ যে তপশিলি জাতি এবং উপজাতিদের শংসাপত্র জাল করা কেন্দ্র করে এই দুর্নীতি, তাদের পক্ষ থেকে তিনি সেই সমস্ত পরীক্ষার্থীদের পক্ষ থেকে তিনি একটি আবেদন জানান এবং সেই আবেদন গৃহীত হয়েছে এবং সেখানে যে অভিযোগটা করা হয়েছে যে জাল শংসাপত্র দিয়ে যারা সত্যিকারের তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত তারা সুযোগ পাচ্ছেন না, জাল শংসাপত্র দিয়ে ভুয়ো পরীক্ষার্থীরা তারা সুযোগ পাচ্ছেন, সেই আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। অন্যদিকে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল, রাজ্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তারা অভিযোগ করেন যে এখনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের একাধিক মামলা নিচ্ছেন এবং এই ধরনের কাজ তিনি আবারও করবেন এই আশঙ্কা প্রকাশ করেন। সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটাই ছেড়ে দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ওপর। অর্থাৎ সব মিলিয়ে এখন একটাই কথা বলা যায়, শীর্ষ আদালত পদক্ষেপ করলো এবং মেডিকেল মামলা স্থানান্তরিত হলো হাইকোর্ট থেকে শীর্ষ আদালতে। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বিচারে আজ শীর্ষ আদালত এই সংক্রান্ত যাবতীয় মামলা শুনবে বলে আজ নির্দেশ দিয়েছে। আপনার কাছ থেকে একটু এই বিষয়টা একটু বুঝতে চাইবো, এই রায়। ভালোই হলো, এখানে বিচারপতিদের মধ্যে বিরোধ হচ্ছে, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তারা শুনবেন এবং সুপ্রিম কোর্ট যদি দেখেন যে এই নিয়োগ পদ্ধতির মধ্যে দুর্নীতি আছে তাই সুপ্রিম কোর্ট তদন্ত আদেশ দেবেন। এটাই স্বাভাবিক প্রক্রিয়া হবে। বিচারপতি গাঙ্গুলির ঘর থেকে সুপ্রিম কোর্টে এই যে মামলার বদলি হলো, এটা তো শুধুমাত্র এই মেডিকেল সংক্রান্ত মামলারই বিকাশ রঞ্জন বাবু, মানে এর মধ্যে তো আর জাস্টিস গাঙ্গুলির এজলাসে অন্যান্য যে মামলা রয়েছে সেগুলো নয়। শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন নিয়ে যে মামলার দুই বিচারপতির মধ্যে আদেশ নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল, সেই মেডিকেল অ্যাডমিশনের মামলাটি সুপ্রিম কোর্টে গেল। এর পরে মানে রাজ্যের কি করণীয় থাকতে পারে? সুপ্রিম কোর্টে সওয়াল করবে, হাইকোর্টে সওয়াল করবে, সুপ্রিম কোর্টে সওয়াল করবে, এর বাইরে কিছু নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আবারও জানাই আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বিচার, মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলা শুনবে শীর্ষ আদালত। বিচারপতি গাঙ্গুলির ঘর থেকে সুপ্রিম কোর্টে বদলি হলো এই মামলা। 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে সব পক্ষকে নিজেদের বক্তব্য জানাতে হবে। 3 সপ্তাহ পরে রয়েছে আবার শুনানি। সিজার রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। সিজার, তুমি যেরকম বলছিলে শুধুমাত্র এই মানে শুনানির সময় ঠিক কি কি কথোপকথন হলো যদি একটু তুলে ধরো আরেকবার। দেখো, আজকে খুব সংক্ষিপ্ত শুনানি হয়েছে, খুব বেশি সময় ধরে কিন্তু শুনানি হয়নি, কারণ আগে বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছিলেন গোটা বিষয়টা নিয়ে এবং সেই আলোচনা করে তারা সেই সিদ্ধান্তটাই জানান যে এই মামলা স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং সেটা শীর্ষ আদালতই এই নিয়োগ সংক্রান্ত, নিয়োগ নয়, এই ভর্তি সংক্রান্ত যে দুর্নীতির মামলা সেটা তারা শুনবেন। এবং অন্যদিকে যেটা তোমাকে বললাম যে তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত যে পরীক্ষার্থীরা, তাদের যে মূল অভিযোগটা, অর্থাৎ মূল আবেদনকারী যারা, তাদের যে অভিযোগ, সেই জাল শংসাপত্র সংক্রান্ত যে অভিযোগ, সেই আবেদন গৃহীত হয়েছে। অন্যদিকে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল, রাজ্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা যে অভিযোগটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আগের দিনও করেছিলেন, আজকেও তারা সেটা করেন, সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। অর্থাৎ সেই জায়গায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যে অন্য মামলাগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত এবং সেটা বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব ন্যস্ত করা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির উপরে। সিজার, এই যে হাইকোর্ট থেকে মামলা একেবারে মানে নজিরবিহীন দুই বিচারপতির মধ্যে সংঘাত, তারপর তার জেরে যাবতীয় মামলায় স্থগিতাদেশ এই দুই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে মেডিকেল সংক্রান্ত মামলা, এবং তারপর সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো এবং সুপ্রিম কোর্ট দায়িত্ব নিল যে এখন থেকে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই। মানে এর কি কোনো নজির আছে সাম্প্রতিক অতীতে?
সাম্প্রতিক অতীতে এক্ষুনি মনে করতে পারছি না, তবে এই মামলা স্থানান্তরিত হওয়ার নজির কিন্তু একাধিক রয়েছে, সেটা কিন্তু বেনজির নয়। যে এরকম বেনজির ঘটনা আমরা দুই বিচারপতির সংঘাতের ক্ষেত্রে যে বেনজির সংঘাত দেখেছিলাম, সেই রকম বেনজির নয়, কারণ মামলা স্থানান্তরিত এর আগেও বিভিন্ন সময় হয়েছে শীর্ষ আদালত। তবে এক্ষেত্রে এটা ঘটনা যে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এখানে পদক্ষেপ করেছে এবং তারা নিজেরা এই মামলা স্থানান্তরের নির্দেশ দিল, সেটা অবশ্যই বেনজির না হলেও খুব একটা দেখা যায় না। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটাই বিষয়, যে শীর্ষ আদালত, যেটা বিকাশ বাবুও বললেন, যে শীর্ষ আদালত যদি এই মামলা শুনানি করতে গিয়ে সত্যিই তারা বোঝেন যে এর পেছনে একটা বড় দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতির তদন্ত সিবিআই এর মতো কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করাতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্ত তারা শীর্ষ আদালতও নিতে পারে এবং সেক্ষেত্রে রাজ্যের কিন্তু তারপরে যাওয়ার জায়গাটা অনেকটাই সংকুচিত হয়ে যাবে। বেশ, সিজার আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আমাদের আরেক প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে, নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে জ্যোতির্ময়। জ্যোতির্ময়, আজ ঠিক কি হলো, কি সওয়াল জবাব হলো শুনানির সময়, একটু যদি বলো। দেখো, প্রথম যেটা খবর তা হচ্ছে যে এই যে মেডিকেল দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা যা কলকাতা হাইকোর্টে শুনানি হচ্ছিল, অর্থাৎ তা সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ হোক, গত শনিবার আমরা দেখেছি যে যাবতীয় হিয়ারিং এর ওপর বা যাবতীয় প্রসিডিংস এর ওপর পুরোপুরিভাবে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ। আজ নির্দেশ দেওয়া হলো যাবতীয় মামলা, অর্থাৎ মেডিকেল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্ট থেকে ট্রান্সফার করা হবে সুপ্রিম কোর্টে এবং 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই 3 সপ্তাহের মধ্যে প্রত্যেক পক্ষকে তাদের বক্তব্য জানাতে হবে এবং ঠিক যেদিন 3 সপ্তাহ শেষ হবে সেই দিন এই মামলার হিয়ারিং হবে বলে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকের এই শুনানি পর্বে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আজকে ছত্রে বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। খুব স্পেসিফিকভাবে যে কথা বলেন কপিল সিব্বল, তিনি জানান যে নাম না করে, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে তিনি জানান যে একজন বিচারপতি এই ধরনের মামলার শুনানি তিনি করেই যাচ্ছেন এবং ভবিষ্যতেও তিনি করবেন, এক্ষেত্রে কি করা যেতে পারে। কিন্তু প্রধান বিচারপতি তিনি এই বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেননি। তিনি জানিয়ে দেন যে একজন হাইকোর্টের বিচারপতি সম্পর্কে আমরা কথা বলছি, ফলত তার সম্পর্কে কোনো ধরনের আক্রমণাত্মক কথা বলা কখনোই শোভনীয় বা আদালতে কাম্য নয় বা সেটা কখনোই আইনত সঙ্গত নয়। এখানে আমরা যা বলবো সেটা হাইকোর্টের মর্যাদার বিষয়, ফলত সেটা প্রত্যেককে মাথায় রাখার নির্দেশ দেন তিনি। কিন্তু তার প্রেক্ষিতে কপিল সিব্বল জানান যে তিনি বিভিন্ন জায়গায় র্যালি অ্যাটেন্ড করছেন এবং এর পাশাপাশি অভিষেক মনু সিংভি, তিনি এর আগের দিনই আমরা জানিয়েছি যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি সওয়াল করতে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন। তিনি জানান যে এর আগেও একটা ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্ট এসেছিল পুরো বিষয়টি এবং সেই সময় কোর্ট কিছুটা নরম মনোভাব দেখিয়েছিল এবং তার ক্ষেত্রে কোর্ট আনকোর্ট লেনিয়েন্ট শব্দটা এক্ষেত্রে কোর্ট আজকে ব্যবহার করে, তাকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল সেক্ষেত্রে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও তিনি বদলাননি, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ফটোগ্রাফ বা বিভিন্ন কিছু তার দেখা যাচ্ছে এবং তিনি র্যালি অ্যাটেন্ড করছেন। এবারে খুব স্পষ্টভাবে আজকে প্রধান বিচারপতি যে কথা জানিয়ে দেন, তিনি বলেন যে হাইকোর্টে কে মামলা শুনবেন, কোন মামলা কার এজলাসে যাবে তা হাইকোর্টের প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত। কখনোই সুপ্রিম কোর্ট সেই এখতিয়ার প্রধান বিচারপতির এখতিয়ার থেকে, অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতির এখতিয়ার থেকে কেড়ে নিতে পারে না। যে ইস্যুগুলি উঠছে প্রত্যেকটা বিষয়ে পরবর্তী ক্ষেত্রে শুনানির আওতায় আসবে বলে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ যে কথা আমরা জানাচ্ছিলাম যে এই যে মামলা, অর্থাৎ মেডিকেলে নিয়োগ দুর্নীতির মামলা, সেটা সম্পূর্ণ সেপারেট একটি কেস, কিন্তু যেভাবে এই মামলা সুপ্রিম কোর্টে এসেছে তাতে দুটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম বিষয়টি জুডিশিয়াল সিস্টেম প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে, দ্বিতীয়ত বিচারপতিদের যে আচার আচরণ, একে অপরকে আক্রমণ বা অর্ডারেও সেই বিষয়গুলি লেখা, তাতে জুডিশিয়াল ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ফলত এই প্রত্যেকটা বিষয় কিন্তু জুডিশিয়াল ডিসিপ্লিন এবং সিস্টেমের আওতায় আসছে, ফলত এই বিষয়গুলি নিয়ে আগামী দিনে শুনানি হবে। তৃতীয়ত আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এই মেডিকেল নিয়োগ দুর্নীতি মামলাতে যারা SC/ST ছাত্রছাত্রী রয়েছেন তাদের হয়ে আজকে সিনিয়র আইনজীবী KTL তুলসী তিনি অ্যাপিয়ার করেন এবং তিনি বলেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুয়ো সার্টিফিকেট উদ্ধার হচ্ছে, প্রায় 50-এর বেশি ভুয়ো সার্টিফিকেট উদ্ধার হয়েছে এবং তার মাধ্যমে নিয়োগের প্রক্রিয়াও চলছে। সেক্ষেত্রে খুব স্পষ্টভাবে জানিয়ে দেন কপিল সিব্বল যে এক্ষেত্রে 14টি ভুয়ো সার্টিফিকেট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং 4টি
এফআইআর এক্ষেত্রে দাখিল করা হয়েছে। প্রধান বিচারপতি নির্দেশ দেন যে এক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হয়েছে, সমস্যা কি, অর্থাৎ কোন এক্সটেন্ট পর্যন্ত এই ধরনের ভুয়ো সার্টিফিকেটে জাল ছড়িয়ে গিয়েছে সেই সংক্রান্ত একটা বিস্তারিত হলফনামা জমা দিতে হবে এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন কি কি পদক্ষেপ করেছে সেই বিষয়টিও স্পষ্টভাবে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। পুরো বিষয়টি শেষ করতে হবে, অর্থাৎ যাবতীয় স্তরের বক্তব্য জানানো বা হলফনামা জমা দেওয়া প্রত্যেকটা পার্ট শেষ করতে হবে 3 সপ্তাহের মধ্যে। ঠিক 3 সপ্তাহ পরে এ বিষয়ে বিস্তারিত হিয়ারিং হবে বলে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। জ্যোতির্মা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে দিই, মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলা শুনবে শীর্ষ আদালত। বিচারপতি গাঙ্গুলির ঘর থেকে সুপ্রিম কোর্টে বদলি হলো এই মামলা। 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে সব পক্ষকে নিজেদের বক্তব্য জানাতে হবে। 3 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি রয়েছে। আর এবার যে খবরে নজর রাখবো, আজ ইডির তলবে সাড়া দেবেন কি শেখ শাহজাহান? আজ ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা সন্দেশখালীর বেতাজ বাদশাহ দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের। শেখ শাহজাহান কি তার গোপন ডেরা থেকে বেরিয়ে হাজির হবেন ইডির অফিসে? এইটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। সুপ্রিয় গুহ এবং সুজয় পাল আমার 2 সহকর্মী রয়েছেন এই মুহূর্তে। সুপ্রিয়, আজ ইডি অফিসে হাজিরা দেবেন কিনা শেখ শাহজাহান, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড়